একটা রিপোর্ট অত্যন্ত আতঙ্কজনক। এই মুহূর্তে প্রথম আলোর যে রিপোর্টটা কালকে রাতে তারা প্রকাশ করেছে, এখনও সেটি গুরুত্ব সহকারে তাদের ফার্স্ট লিড হিসেবে রেখে দিয়েছে। সেটি হচ্ছে থানা থেকে লুট হওয়া অস্ত্র অপরাধীদের হাতে। এর আগেও কিন্তু আমি এই রিপোর্টটা দেখেছি এবং সাম্প্রতিক সময় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং অপরাধীদেরকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে দেখা গেছে যে তাদের হাতে যেসব অস্ত্র সেগুলো লুট হওয়া অস্ত্র। তার মানে ওই সব বিপুল পরিমাণ সারা বাংলাদেশের কতগুলো থানা আক্রান্ত হয়েছে এবং কতগুলো থানা থেকে লুট হওয়া অস্ত্র অপরাধীদের হাতে গেছে তার তালিকা কিন্তু এখনো নেই। অর্থাৎ লুট হওয়া অস্ত্রের অল্প অংশই উদ্ধার করা গেছে, বাকি অংশ কিন্তু তার কোনো হদিশ নেই। ধারণা করা হচ্ছে যে এগুলো অপরাধীদের আছে এবং তারা এবং অনেক পুলিশের সাবেক সদস্য যারা পালিয়ে গেছে, যারা আওয়ামী লীগ রিক্রুট ছিল, তারা এখন ওই পলাতক অবস্থায় থেকে অপরাধীদের সঙ্গে যুক্ত হয়ে তারা চুরি ডাকাতি রাহাজানির কাজে লিপ্ত আছে। এমন কিছু ঘটনাও কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে ধরা পড়েছে। এখন যে খবরে বলা হচ্ছে, প্রথম আলোর খবরে চট্টগ্রাম থেকে গাজী ফিরোজ করেছেন, তাতে বলা হচ্ছে চট্টগ্রাম নগরের থানা ফাঁড়ি থেকে লুট হওয়া অনেক আগ্নেয়াস্ত্র ও গুলি এখনও উদ্ধার হয়নি। এসব অস্ত্রগুলি ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। লুট হওয়া অস্ত্র কেনা বেচায় পুলিশেরও সম্পৃক্ততা পাওয়া গেছে। এই বলছিলাম যে পুলিশের সম্পৃক্ততা আছে, পুলিশের যারা রানিং পুলিশে আছে তারা এবং যারা পালিয়ে আছে সাবেক পুলিশ সদস্য, সেনা সদস্য, বিজিবি সদস্য, র্যাব সদস্য, তারা কিন্তু এই অপরাধের সঙ্গে যুক্ত হতে অপরাধের মাত্রাটা অনেকখানি বেড়েছে এবং এটি একটা ভয়াল রূপ নিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত বছরের 5ই আগস্ট চট্টগ্রাম নগরের 8টি থানা এবং 8টি ফাঁড়িতে হামলা এবং অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ লোকজন। সেই সময় 813টি আগ্নেয়াস্ত্র, 44,324টি গুলি লুট হয়। চিন্তা করেন, 813টি আগ্নেয়াস্ত্র, 44,000 গুলি ব্যাহত হয়ে গেছে। পুলিশের একটি সূত্র বলছে বেশিরভাগ অস্ত্রগুলি এখন উদ্ধার হয়নি। জানতে চাইলে পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহমুদা বেগম সুনির্দিষ্ট তথ্য দিতে চাননি, তবে অস্ত্র উদ্ধার অভিযান চলছে বলে জানান। গত 21শে জুলাই নগরের চাঁদগাঁও সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে টেম্পো এবং শহীদুল ইসলাম বুইসার বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। পরে পুলিশ বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় সন্ত্রাসী শহীদুলের আস্তানার সন্ধান পায়। সেখানে লুট হওয়া 2টি গুলি এবং গুলির খোসা পাওয়া যায়। চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত ওসি আফতাবউদ্দিন বলছেন, শহীদুলের দখল করা একটি ফ্ল্যাট থেকে গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ফ্ল্যাটটি টর্চার সেল হিসেবে ব্যবহৃত হতো। গত বছরের 29শে আগস্ট নগরের বায়েজিদ হাটহাজার থানার সীমানা সংলগ্ন কুয়াইশ এলাকার মাসুদ কায়সার এবং মোহাম্মদ আনিস নামে 2 জন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে 5টি গুলির খোসা উদ্ধার করা হয়। সেগুলো লুট করা গুলির খোসা বলে নিশ্চিত হয় পুলিশ। দর্শক, তাহলে বুঝতে পারছেন পরিস্থিতিটা। এটা তো চট্টগ্রামের চিত্র বলা হচ্ছে, সারা দেশের চিত্রটা কিন্তু এরকমই। কারণ দেশের এমন কোনো প্রান্ত নাই যেসব প্রান্তে থানা বা ফাঁড়ি লুট হয়নি। দর্শক, এই অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা মানে খোয়া যাওয়া বা লুট হওয়া অস্ত্রশস্ত্র উদ্ধার করা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এইদিকে সরকার যথেষ্ট মনোযোগ দিচ্ছে কিনা আমার সন্দেহ আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।